গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছেন, হ্যাপি আছো। আমরাও ভীষণ ভীষণ ভালো আছি। তো আজকে যাচ্ছি একটা স্পেশাল কাজে। হ্যাঁ জয় মা। ও বাবা রে, তো এই এত বড় একটা সাপ আর কি, তো ওটা দেখে আর কি ব্লগটা মানে কি কেটে দিতে হলো। তো আজকে যাচ্ছে একটা স্পেশাল কাজে, সেটা হচ্ছে যে মানে স্পেশাল কাজ মানে কি জীবনের ফার্স্ট টাইম একটা মানে যাচ্ছি এক্সপিরিয়েন্স দিতে, সেটা হচ্ছে হেয়ার কালার করাতে। তো আমি কোনোদিনও হেয়ার কালার করিনি এর আগে, বাট খুব মনে হচ্ছে আর কি এবছর যে হেয়ার আমার সে অনেকদিন থেকেই মনে হচ্ছে যে মানে তুর্যের অন্নপ্রাশন থেকে যে হেয়ার কালার করাবো, বাট তখন এতটাই তুর্য ছোট ছিল যে মানে হেয়ার কালার করার তো একটা টাইম লাগবে, তো সেই টাইমটাও মানে আমাকে ছাড়াও থাকবে না আর কি, তো সেই জন্য করানো হয়নি আর কি। তো ফাইনালি যাচ্ছি পুজোর স্পেশাল মেকওভার দিতে হেয়ারে। তো মাও যাচ্ছে আমাদের সাথে, কারণ মাও পুজোর স্পেশাল মেকওভার দেবে হেয়ার কাট করে। মনটাও যাচ্ছে নিজেকে জঙ্গলি থেকে মানুষ করতে, কারণ মনটাই আজ 3 মাস ধরে কোনো হেয়ার কাট তো করেনি, ছেড়ে দাও দাড়ি পর্যন্ত কাটেনি। 3 মাসের বেশি তুমি চুল কাটোনি। কিছুদিন আগে আমাদের এখানে করে গেল। তো ফাইনালি মনটাইও যাচ্ছে, আমরা সবাই মানে আমরা 3 জনেই আর কি পুজো স্পেশাল মেকওভার নিতে যাচ্ছি। আমাদের ডেস্টিনেশনে আমরা পৌঁছেই গেছি, তো যাচ্ছি হেয়ার জাংশনে। তো চুলের কিছু কাজ হলে আমি ওখানেই যাই আর কি, কারণ ওরা বেশ ভালোই করে, হেয়ার মেকওভার গুলো বেশ ভালোই দেয়। আমি এর আগেও 2বার চুল কেটেছি, মানে আমার বেশ ভালোই লেগেছে। তো আমরা তো পার্লারে চলে এসেছি, আর লাস্ট বারের মতো আমি আমার কালো চুলটাকে দেখে নিই, কারণ এখন কি রং হবে আমি নিজেও জানি না। তো মনটাই বসে গেছে মনটায় হেয়ার কাটিংয়ের জন্য, বাট আমাদের আসছে। তো প্রথমে মা করিয়ে নেবে, কারণ তুর্য বাড়িতে যেহেতু একা আছে, তো মাকে বললাম তুমি আগে করিয়ে নাও, তারপরে আমি করাবো আরামসে। তো আমার এরপরে হেয়ার কালার স্টার্ট হবে। তো এতক্ষণ ধোয়াধুয়ি হলো, মানে হেয়ার ওয়াশ হলো, এরপরে হেয়ার কাটিং হেয়ার কালার হবে। আমার হেয়ার কালার করানো হয়ে গেল, মানে 12 পিস করানো হয়েছে। কি বলে আমি জানি না, 12টা স্ট্রিপ করানো, দেখা যাক কি হয়, ফিনিশিং টাচ কেমন আছে। কতক্ষণ রাখতে হবে? কতক্ষণ রাখতে হবে? আধা ঘন্টা। মায়ের হেয়ার কাটও হয়ে গেছে, দারুণ লাগবে। আরে তুমি সামনেটা কি এত বড়ই রাখা হয়েছে? না ঠিকই আছে, ভালো লাগছে। তো মায়ের এখানে হেয়ার কাটিং হয়ে গেল, ফ্রন্টে দাঁড়ো, সামনে দাঁড়ো। হ্যাঁ, তুমি যদি খুলে রাখো, তোমাকে এরকম করে রাখলে বেশি ভালো লাগবে। তো আমার তো হেয়ার কালার হয়ে গেছে, তো আমি চলে এসেছি পেডিকিওর করাতে। তো যতক্ষণ আর কি হেয়ার কালারটা মোটামুটি আধ ঘন্টা 45 মিনিট রাখবে, তো সেই ততক্ষণ আর কি করবো বসে বসে। মায়েরও হেয়ার কাট হয়ে গেছে, মা চলে গেল তুর্যর কাছে, তুর্যকে খাওয়াতে হবে। তো আমি ভাবলাম সেই টাইমটা একটু পেডিকিওর করানো যায়। এখানে পেডিকিওরের সমস্ত ব্যবস্থা চলে এসেছে আমার। কালার হেভি লাগছে তো, না সত্যি ভালো লাগছে। হ্যাঁ ভালো লাগছে। তাই হয়ে গেছে কমপ্লিট? শুধু নেল পলিশটা পরা বাকি আছে। আচ্ছা ভেন্দো তাই করে দাও, তাই করে দাও। তাই করে দেখি দাও। টাটা।
টাটা করতে আঙ্কেলকে টাটা টাটা টাই 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 করো টাই টাই টাই। সো আমার হেয়ার হয়ে গেল। সো গাইজ আমার হেয়ার কালার করানো হয়ে গেল। আর বুঝতে পারছি না এখনো কালারটা ঠিক আসছে না। মনটাই বলছে যে কালার নাকি একদিনে আসে না, বলছে আস্তে আস্তে নাকি কালারটা ভালো মানে সেট হয় আর কি। তো দেখা যাক। বাট আমি যেমনটা চেয়েছিলাম আর কি সেরকম ফুললি পাইনি আর কি, ফুল স্যাটিসফ্যাকশন হয়নি। তো যাই হোক চলো, এটাকেই এবছর মানে এই ফার্স্ট টাইম করালাম, তো এবছর এটাকে নিয়েই চলতে হবে আর কি পুজোতে। তো চলো আজকে ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।